করতেছে। আরে গণ অধিকার পরিষদ বাংলাদেশের মাটি থেকে নিবন্ধিত পার্টি। সারা দেশের এমন কোন পাড়া মহল্লা মৌজা নাই যেই জায়গায় সহযোদ্ধা নাই করেন। তারা আইলো নামগুলোকে এনসিপি আসার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা একটুও নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। গানটা একটা মানে আছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার একটি কথা বারবার বলা হচ্ছে এবং সারা দেশের নেতৃবৃন্দ যারা বিভিন্ন সময় বিভ্রান্তি হচ্ছেন যে একীভূত কিভাবে হচ্ছে, একীভূত হচ্ছে কিনা। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য দিচ্ছে আমরা নাকি অলরেডি গণ অধিকার পরিষদ ডিজলভ করে দিচ্ছি, ডিজলভ করে দিয়ে এনসিপিতে যোগদান করছে। এবং সার্জিস আলম ঠিক একই বক্তব্য দিছে যে গণ অধিকার পরিষদ মানে ওই এনসিপিতে যোগদান বা এনসিপিতে যাচ্ছে। এখন একীভূত মানে কি? দুইজনে বসে একটা সিদ্ধান্ত নেয়, সেটা গণ অধিকার পরিষদ হলে ওয়েলকাম, এনসিপি হলে ওয়েলকাম। কিন্তু এরা আগেই মনে করতেছে আমরা যোগদান করতেছি। আর গণ অধিকার পরিষদ বাংলাদেশের মাটি থেকে নিবন্ধিত পার্টি। সারা দেশের এমন কোন পাড়া মহল্লা মৌজা নাই যেই জায়গায় সহযোদ্ধা নাই। আপনারা যারা সারা দেশে বিভিন্ন অঙ্গ সহযোদ্ধা আছেন এরা চিন্তা করতেছেন যে এই মনে এনসিপির সাথে মিশা গেছে, মিশলে ভালো, ওয়েলকাম। আমরা চাই অনেক প্রচুর লেভেলে ছাড় দিতেছি যে তরুণ শক্তি সারের মাধ্যমে এক করে দেশের মানুষের সম্ভাবনা স্বপ্ন দেখান যায়। কিন্তু অত দুঃখের সাথে বলা যায় আমরাই মানে হাঁটু পর্যন্ত পানিতে নামি, ওরা আমার কেন পাই বীজ যায় না। কিছু ক্ষেত্রে তারা সহনশীলতা দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনাদের মাথায় রাখতে হবে, মনে করেন তারা আইলো নামগুলোকে এনসিপি আসার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা একটুও নাই। তা আপনার গণ অধিকার পরিষদ রাজনীতি করবেন না, তো আপনারা আশা হতে হবে না। আপনার যে কাজ আছে এই কাজটা আপনি এলাকায় করেন, আপনি সংগঠনে করেন, দলে করেন, দেশের জন্য করেন। কোনোভাবেই এনসিপির উপর টোটালি ডিপেন্ডেবল হওয়া যাবে না। এবং এনসিপিতে আমরা যোগদান এই ধরনের কথাও যারা বলতেছে তারা চায় না মনে হয় এনসিপি আর গণ অধিকার পরিষদ এক হোক। আরে ভাই, একটা নিবন্ধিত দলের সারা দেশে হাজার হাজার নেতাকর্মী এত আন্দোলন সংগ্রামে ইতিহাস ঐতিহ্য নিছি, আমরা কি আরেক দলে যোগদান করার জন্য? গণ অধিকার পরিষদকে টিকায় রাখার জন্য যা করা লাগে তাই করব। আমরা ওই ধরনের আমরা তাকে সম্মান করি, তারা তো আমাকে সম্মানটুকু এই পরস্পর সহমত এবং পরমত সহিষ্ণুতার জায়গাটা যদি না থাকে তাহলে কেমনি কমু এক হইতেও পারে, নাও পারে। কিন্তু আপনারা কাম করেন, আপনারা বিন্দুমাত্র পিছু হটেন না। গণ অধিকার পরিষদ বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী দল বর্তমানে, তো সফলতা আসবে। আপনারা কারো এনসিপি আসতেও পারে, নাও আসতে পারে, তাদের যে বক্তব্য এই বক্তব্য আপনারা রাগান্বিত। আমরা একীভূত মানে নতুন নাম হতে পারে, নতুন কিছু সৃষ্টি হতে পারে, তরুণ শক্তিগুলো ইউনাইটেড হতে পারে, কিন্তু কারো নামকে টিকায় রাখার জন্য তো গণ অধিকার বিষয় যাচ্ছে না। গণ অধিকার যাচ্ছে দেশের বৃহৎ স্বার্থে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, জনগণের কল্যাণে। সো সেটা নাও মনে কোনো হইল না, আপনার রাজনীতি করবেন না। সো হের চিন্তা মাথায় এরা কাজ করেন, আপনার কাম আপনার করতেই। যে গান না গাইলাম তার মান হয়েছে কেউ না আইলে একলা গণ অধিকার পরিষদ মার্চ করো, চলো। এনসিপি আসতেও পারে, না আসার সম্ভাবনা নাই মনে করেন সর্বোচ্চ লেভেল।